আসসালামু আলাইকুম বন্ধুরা, সানলাইট জার্নিতে আপনাদের সবাইকে স্বাগতম। এই এই ব্লগটা ছিল আমাদের 2024-এর ফার্স্ট ব্লগ, মানে 2024 প্রায় শেষের দিকে, আর আমরা এখন ব্লগ করছি। আর আমাদের লাস্ট ব্লগ ছিল 2023 সালে। তো এই ব্লগটা করা হতো না, জাস্ট করেছি আমরা হলাম সেদিন আমাদের মামিদের বাসায় গিয়েছিলাম। আর সব কাজিনরা যখন আমরা একসাথে হই তখন আমরা কী কী করি, আই থিঙ্ক যাদের অনেকগুলো কাজিন আছে তারাই জানে যে কাজিনরা একসাথে হলে অনেকদিন পরে তারা কতটা মজা করে। তো এখানে রান্নাবান্না হচ্ছিল, আর এই কেকটা কিন্তু আমি বানিয়ে নিয়ে গিয়েছিলাম আমাদের কাজিনদের জন্য। আর এখানে কেকটা ভালো ছিল, মজার ছিল, সবাই অনেক প্রশংসা করেছে। যাই হোক, তারপর হলো আমার কাজিন, যাকে একটা কাজ দেওয়া হয়েছিল, সে অনেক ভালো কাজ পারে। এই কাজের নমুনাটা একটু পরে আপনারা দেখতে পারবেন যে সে কত ভালো কাজ পারে আর কি। যাই হোক, তাকে আমরা বলছিলাম যে তোমার করতে হবে না, আমরা এটা করে দিচ্ছি, কিন্তু না, সে করবে। আই থিঙ্ক সে অনেক চেষ্টা করেছে, কিন্তু আনফর্চুনেটলি তার কাছ থেকে আমরা নিয়ে নিয়েছিলাম আর কি, দরকার নেই, নয়তো আজকে আমাদের খাওয়া হতো না আর কি। এই জন্য আমরা তার কাছ থেকে এই কাজের দায়িত্বটা আমরা নিয়ে নিয়েছিলাম। এরপরে আমি একটু আমার নিজের বানানো কেকটা একটু খেয়ে নিলাম, দেখলাম যেটা কেমন হলো। তারপরে আমাদের সেই কাঙ্ক্ষিত মুহূর্ত চলে আসলো যখন আমরা সবাই মিলে একসাথে বসে খাবার খাবো আর কি। তো এখানে গরু গোস্ত রান্না করেছিল, তারপরে সালাদ, যেগুলো আর কি বড়রা রেডি করেছিল। আর খাওয়া দাওয়ার সময় আমরা ছোটরা সবাই হাজির হলাম একসাথে খাবো বলে। তো এখানে সব খাবার দাবারগুলো আমরা দেখিয়ে দিলাম আর কি, কী কী খাবো। ডাল ছিল, আর ডাল দিয়ে আমাদের অনেক মজার মজার স্মৃতি আছে, যেগুলো হয়তো বা আরও অন্যান্য ব্লগ বা অন্যান্য ভিডিওতে শেয়ার করব আপনাদের সাথে। তো এখানে আমরা সবাই কিভাবে বসে খাওয়া দাওয়া করলাম সেগুলো আর কি হবে, এখানে কোনো নতুনত্ব কিছু নেই। তো খাবার দাবার রেডি করে নিলাম আর কি। তো তারপরে এই তো সবাই এখন খাওয়া দাওয়া করবে। আর খাওয়া দাওয়া আর কি বলবো, এখন তো আপনারা দেখতেই পাবেন যে কীভাবে কী খাওয়া দাওয়া করছে সবাই। তো এখানে আর আমাদের কিন্তু ব্লগ করে আমরা অভ্যস্ত নই, যে কারণে আর কি ভিডিওগুলো একটু এলোমেলো হয়ে যাচ্ছে। এই যে দুইবার করে এক একটা শর্ট নিয়েছি। তারপরে হলো এটা আমার কাজিন খাচ্ছে, এটা রিভিউ দিবে আর কি, সে খুব ভালো রিভিউ দিতে পারে, ফেক রিভিউ দিতে পারে ভালো আর কি। এটা আর কি বলবো, আপনারা দেখতে থাকেন। এখানে আমি একটা মিউজিক লাগিয়ে দিব না, ওইটা শুনেন, কারণ খাওয়া দাওয়ার মধ্যে কিছু বলার নেই। এখন আমার দেখে আবার খাইতে মন করছে। তারপর আমি একটু লেবু খেয়ে নিলাম, কারণ হেভি খাবারের পর একটু লেবু খেয়ে নেওয়া ভালো, এতে চর্বি কমে যায় শুনেছি। কিন্তু আমি তো দেখছি আমি দিন দিন মোটাই হয়ে যাচ্ছি, যতই লেবু খাই না কেন। এরপর লেবু খাওয়া শেষে আমরা চলে গেলাম এই বৃষ্টির মধ্যে নিউ মার্কেটে। গাইস, নিউ মার্কেটে গিয়েছিলাম যে যা কিনবো আপনাদের সাথে একটু দেখাবো আর কি, শেয়ার করব, কিন্তু আপনারা দেখতে থাকেন কি দেখায় আর কি। এই তো গিয়েছিলাম দুপুরবেলা আর আসছে হলো সন্ধ্যাবেলা। মাঝখানে আমি ফোন বের করার সাহসই পাইনি, এত ভিড় ছিল মানুষের জন্য। মানে আমার মনে হয় পুজোর জন্য সবাই কেনাকাটা করার জন্য গিয়েছিল, শুক্রবার দিন ছিল তো ওই দিন, এই জন্য হয়তো বা এত ভিড় ছিল, আমি আর ফোনই বের করিনি। তো আমাদের প্ল্যান ছিল যে আমরা টিএসসিতে একটু চা খাবো, একটু দাঁড়াবো এখানে, কিন্তু তখন বৃষ্টি চলে আসছিলো, এই জন্য আর কি আমরা টিএসসিতে আর দাঁড়াইনি, আমরা বাসায় চলে আসছি। কিন্তু বাসায় এসে আমরা হতাশ হইনি, কারণ আমাদের জন্য বাসার মধ্যে দেখেছি যে মজার মজার খাবার রেডি করে রেখেছিল। এই যে এসেই দেখি যে আমার মামি আমাদের জন্য আর কি এই সন্ধ্যাবেলা এই নাস্তাটা করেছে, ছোলা বুট, হেলদি নাস্তা আর কি। তারপরে একটু আনহেলদি একটু পায়েস খেয়ে নিলাম আর কি, যেটা দুপুরে খাবার কথা ছিল কিন্তু এটা খাওয়া হয়নি, মার্কেটে চলে গিয়েছিলাম যার জন্য। এরপরে আমরা একটু চাও খেয়ে নিলাম। আমি
খাইনি অবশ্য, একটু আর কি দেখালাম। তারপরে আমার বানানো আইসক্রিম, যেটা অনেক মজা হয়েছিল, সবাই খেয়েছে। এটা আমি বাসায় তৈরি করেছি। একদিন আপনাদের সাথে আমি আইসক্রিম বানানোর রেসিপিটা শেয়ার করব। তারপরে আমি আবার কেক বানাইতে পারি, ওইটা রেসিপিও আপনাদের সাথে শেয়ার করব। তারপরে এই যে আমার ছোটো একটা কাজিন, ও খেলো। তারপরে আমরা চলে গেলাম ঢাকা ইউনিভার্সিটিতে, একটা প্রোগ্রাম হচ্ছিল। সেই প্রোগ্রামটার নাম ছিল হয়তো বা ফ্যাসিবাদ বিরোধী কোনো একটা আমার এখন মনে পড়ছে না। তারপরে একটু প্রোগ্রাম টোগ্রাম দেখার পরে একটু ভিডিও টিডিও করে চলে আসলাম।